الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। তো অনেকে নোটবুক নিয়ে বসছে দেখা যাচ্ছে, মানে অনেক নোট করবে। টাইটেলটা মনে হয় অনেক হট কেকের মতো না, খুব পিকি টাইটেল হয়ে গেছে। তো শুরুতে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক দূরে আমাদের প্রিয় ইউনিভার্সিটির প্রিয় ক্যাম্পাসে, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদ বেলালের সূরাতে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছে। আমরা সবাই ফরমালি আল্লাহকে শুকরিয়া জানাই। সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আইআইএম বাংলাদেশ কমিউনিটির ইসলামাইজেশন কমিটির উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, এবং অলমোস্ট প্রতি মাসেই আমরা এ ধরনের প্রোগ্রাম করি কিয়ামুল লাইলের। তো এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল খালিস আস-সাখিন। তো কিয়ামুল লাইলের প্রোগ্রামগুলো বেসিক্যালি একটু রিলিজিয়াস টাচ যেন থাকে, একটু আধ্যাত্মিকতার ছোঁয়া, একটু স্পিরিচুয়াল ছোঁয়া, এগুলোই আমরা চুজ করি বা যারা দায়িত্বে থাকেন তারা চুজ করে। তো প্রায় মাসখানেক আগে আমাকে বলা হলো যে এবার আপনি টক দিবেন, অনেকদিন আপনি টক দেন না, নানা অজুহাতে আপনি টক দেওয়া থেকে অনেকদিন বেঁচে আছেন, এবার দিতে হবে। তাই আমি বললাম কি বিষয়ে টক দেওয়া যায়। তো কিছু বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আবার এটা হচ্ছে আরাফার আগের দিন। তো হজ নিয়ে আলোচনা করলে দেখা যাবে এখানে অনেকের উপরে হজ ফরজ হয় নাই, বা আমরা হয়তো অনেক পরে হজে যাব, এত আগে হজের নিয়মকানুন শেয়ার করলে পরে খেয়াল থাকে না। আরও 1-2 বছর আগে আমরা ফিকুল হজ নিয়ে কথা বলছিলাম। তো পরে নাজিম ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে কি টপিকে, একটা পিকি টপিক বলেন না যেটা সবার কাজে লাগবে। তো ভাবলাম যে জাকাত নিয়ে কথা বললে কেমন হয়। বলতেছে অনেকেরই তো টিউশন ফি দিতে অবস্থা খারাপ হয়ে যায়, জাকাতের নিয়ম এগুলো ব্যবসায়ী হলে পরে জানলেও চলবে। তো পরে অনেক দিন ধরে আমার মাথায় এরকম একটা চিন্তা ছিল যে বিয়ের আগে আমাদের কিছু প্রস্তুতি দরকার আছে। দিস টপিক শুড বি এ ভেরি পিকি টপিক, কারণ এখানে অল আর ক্যান্ডিডেট না, অল্প 2-1 ছাড়া। আবার বিভিন্ন জায়গায় দেখেছি যে ম্যারিজ কোর্স করে, মালয়েশিয়াতে আমি দেখেছি। এটা হচ্ছে এবছরের জানুয়ারিতে খুব সম্ভব দেখলাম, আমি তখন দেশে। এখানে একটা স্টুডেন্ট ডিভিশন থেকে একটা আমাদের আইএম এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম, ম্যারিজ কোর্স। এটাতে আবার ইন্টারন্যাশনালরা অ্যালাউড না, অনলি ফর মালয়েশিয়ানস। স্টাফরাও যেতে পারবে, টিচাররাও যেতে পারবে, স্টুডেন্টরা যেতে পারবে। তো এগুলো দেখে মাঝে মাঝে আমি ভাবতাম যে এরকম একটা ওয়ার্কশপ করা দরকার। এটার উপর পর্যাপ্ত ম্যাটেরিয়াল রেডি করে ওয়ার্কশপ রেডি করলে, তখন কিছু কোশ্চেনার রেডি করে আপনাদের কাছে দিলে, আপনাদের ফিডব্যাক নিয়ে একটা ইন্টারেক্টিভ আলোচনা করলে দেখা যাবে যে অনেক কিছু বেরিয়ে আসবে। এখানে অনেক স্কলাররা আছেন, তাদের কাছ থেকে শুনলে আরও ইন্টারেক্টিভ হবে। তো তখন আমরা ভাবলাম যে এই টপিক নিয়ে কথা বলা যেতে পারে। বাট আমি যেভাবে ভাবছিলাম ওরকম আমি ওয়েল প্রিপেয়ার্ড না, কারণ আমি মালয়েশিয়ার বাইরে ছিলাম প্রায় 5 দিন। গতকাল আসছি, আজকে সকালে আমার একটা প্রোগ্রাম ছিল, জুমা পর্যন্ত খুব ব্যস্ত ছিলাম। তো বিকেল থেকে এখন পর্যন্ত কিছু অগোছালো ইম্যাচিউরড কিছু আমার ভাবনা, কিছু কোরআন সুন্নাহর টেক্সট আমি কিছু স্লাইডে সাজিয়েছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর কি ইনশাআল্লাহ। আর যেটা ভাবছিলাম কোশ্চেনার রেডি করে, আমার একটা সালাতের ওয়ার্কশপ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত পড়তেন, এটা খুবই ভালো একটা
নাফিআ, খুবই উপকারী একটা ওয়ার্কশপ। এটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা কন্ডাক্ট করেছি এবং মানুষরা অনেক উপকৃত হয়েছে। তো ওই রকম একটা ওয়ার্কশপও আমরা করার প্ল্যান করবো ইনশাআল্লাহ, এটা পরবর্তীতে। তো আজকে আমাদের হাতে ম্যাটেরিয়াল যা আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা বলি। টপিকটা সম্পর্কে বলেছে আমাদের ছোট ভাই সিফাত। সিফাত খুব সুন্দর করে বলতেছিল, সে একেবারে দুনিয়া থেকে হিসাব মিলায় জান্নাত পর্যন্ত নিয়ে গেছে, যে এখানে একসাথে থাকবো তা না, বরং আমরা জান্নাতেও একসাথে থাকবো। আসলে বিয়ের উদ্দেশ্য এমনই হওয়া উচিত। আপনাদের বা তোমাদের অনেকের এখন যে বয়সটা, যে সামনে বিয়ে করবে, এই সময়টাতে অনেক ফ্যান্টাসি কাজ করে, যেটা বাস্তব জগতে গেলে তখন ওই ফ্যান্টাসির সাথে রিয়েলিটি যখন মেলানো হয় তখন বোঝা যায় যে বাস্তবতাটা কেমন। সো আমার কিছুটা অভিজ্ঞতা আছে, 5 বছরের অভিজ্ঞতা বিয়ের, 2 সন্তানের বাবা। সো ওই আলোকেও কিছু শেয়ার করা যাবে, আর কোরআন সুন্নাহর আলোকেও শেয়ার করা যাবে। তো প্রি ম্যারিজ এসেনশিয়ালস সম্পর্কে আমাদের জানা দরকার এই কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্ট আমাদের জীবনে। আমরা সবসময় অপেক্ষা করি যে কবে আমাদের বিয়ে হবে, এই সময়টাতে হয়তো হবে, এবং আমরা ভাবি যে আমার লাইফ পার্টনার, সোলমেট, লাইফমেট কেমন হবে, এরকম এই বিষয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা আমাদের থাকে। সো এত বড় একটা লাইফ ইভেন্ট সম্পর্কে আমাদের খুব লেস ডিসকাশন ইন আওয়ার কান্ট্রি, কম আলোচনা হয়। ইয়াংরা অনেক কনফিউশনে ভোগে, এবং বর্তমান সময়ে ইয়াংরা যেই ক্রাইসিস ফেস করে, এগুলোকে অ্যাড্রেস করার মতো স্কলারও আমাদের দেশে কম। সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা কথা বলা দরকার। আমাদের দেশে আপনারা জানেন যে এই গভর্নমেন্ট খুব সম্ভবত যৌন শিক্ষা নামে একটা বই পাঠ্য করছে না, 6 থেকে। ইন্ডিয়াতে আরও আগে শুরু করে ফেলছে। ওয়েস্টে ওরা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নামে ওরা করায়। তো এগুলো নিয়ে আমাদের কম কাজ হওয়ার কারণে অনেকেই খুব মানে কি বলে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এগুলো নিয়ে কথা বলতে চায় না। ইভেন আমরা আমাদের যে রক্ষণশীল ফ্যামিলি, এগুলোতে বাবা মায়ের সাথে বিয়ে নিয়ে খুব বেশি খোলামেলা আলোচনা করে আমরা অভ্যস্ত না। ফলে অনেক বিষয়ে আমরা ডিলেমাতে ভুগি, ইনডিসিশনে ভুগি। আপনাদেরও এরকম কমপ্লেক্সিটি থাকতে পারে। সো এজন্য এই বিষয়টা নিয়ে আসলে কাজ করা দরকার। টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন হওয়া দরকার আমাদের দেশে। আমি এগুলো নিয়ে কিছু কথা বলি, আপনারা সাপোর্ট করবেন এই কথাগুলোর, আপনারাও শেয়ার করবেন, আপনাদের ভাবনাগুলো, অভিমতগুলো আপনারা শেয়ার করবেন। আমাদের দেশে যেটা হয় যে বিয়ের করতে করতে অনেক দেরি হয়ে যায়। এখানেও অনেকে আছেন হয়তো ট্রাই করতেছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অন টাইমে করতে পারলে অনেক ভালো, সব কিছুর একটা সময় থাকে আর কি। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। আল্লাহ রাসূল বললেন, মাহার আছে? আল ইনদাকা সাদাক? মহান নাই, তো তাহলে বিয়ে করবো কেন? সাহাবী বলতেছে, বয়স তো বসে থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেটলি তাকে বিয়ের ব্যবস্থা করে দিলেন। তো এই জন্য আমি মনে করি যে এটা নিয়ে খুব কথা হওয়া দরকার। এটা নিয়ে কোর্স থাকা যেতে পারে আমাদের ইউনিভার্সিটিতে, বা সেমিনার টাইপের হতে পারে, ডে লং ওয়ার্কশপ। তখন দেখা যাবে যে ইয়াংরা যদি ওইখানে আসে, স্কলাররা এটা নিয়ে কথা বলে, তাহলে তাদের অনেক জিজ্ঞাসার জবাব সেখানে পাওয়া যাবে। কনভেনশনাল বোধহয় কিছু কোর্স আছে, কনভেনশনাল পার্সপেক্টিভে কিছু ম্যারেজ কোর্স করায়, তো সেখানে আবার ইসলামিক ম্যাটেরিয়াল পাওয়া যায় না। তো এই জন্য কোরআন সুন্নাহর আলোকে আমাদের বিষয়টা জানতে হবে, কারণ কোরআন সুন্নাহ হচ্ছে এমন দুইটা অরিজিনাল রিসোর্স যেটা আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়। এজন্যই আমাদের এই বিয়ের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্টটা কীরকম হওয়া উচিত, তার আগে কীভাবে যাচাই বাছাই বা ডিসিশন নিব, এগুলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের জানা দরকার, যেহেতু কোরআন সুন্নাহ আমাদেরকে সঠিক জীবন বোধ বা জীবন দর্শন শিক্ষা দেয়। তো এই জন্য আজকে আমরা এই বিষয়ের উপর কথা বলবো, প্রি ম্যারেজ এসেনশিয়ালস অ্যান্ড ইসলামিক পার্সপেক্টিভ। মানে বিবাহ পূর্ব যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার, খেয়াল রাখা দরকার বা প্রস্তুতি নেওয়া দরকার। শুরুতে আমি বলেছি যে এই আইডিয়াটা আসছে মূলত আইআইএম এর একটা ওয়েবসাইটের ইয়ে থেকে। আমি এটা ছবি নিয়ে রাখছিলাম, ইয়ে থাকলে আপনাদের দেখানো যায়। তো এই হচ্ছে আইআইএম এর অ্যানাউন্সমেন্ট, যেখানে যে ম্যারেজ কোর্সের একটা ইয়ে দেখছিলাম। তো প্রজেক্টর থাকলে এগুলো সব দেখানো যেত। তো এটা দেখেই আমার কাছে এটার ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা আমার কাছে মাথায় আসলো, এবং দেখলাম যে এটা খুব লাইফ ওরিয়েন্টেড। দেশে যদি সেমিনার করা হয় চলবেও ভালো, কারণ খুব স্ট্রেসে থাকে, খুব ইনডিসিশনে থাকে, সবাই চাইবে যে এই ব্যাপারে এত পুরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কিছু জেনে নেই, একটু প্রিপেয়ার্ড থাকি। আচ্ছা, এবং এটা খুব বেনিফিশিয়াল হবে দেশে শুরু করলে আশা করি। তো স্লাইড 2, আমার এটা আবার একটু সমস্যা করে। আচ্ছা,
তো পুরো আলোচনাটায় আমি 3টা ভাগে কথা বলবো, 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্টটা হচ্ছে জেনারেল ডিসকাশন অন ম্যারেজ অথবা ইম্পর্টেন্স অফ ম্যারেজ, খুবই সংক্ষেপে বিয়ের গুরুত্ব নিয়ে কথা বলবো। এরপরে বলবো অবজেক্টিভস অফ ম্যারেজ, বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য কী, কেন আমরা বিয়ে করি, কেন বিয়ে করতে হয়, কেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে এরকম ইন্সপায়ার করেছেন আমাদেরকে। এবং সবশেষে আমরা বলবো যে টপিকটা আমরা সাজিয়েছি প্রি ম্যারেজ এসেনশিয়ালস বা প্রিপারেশন ফর ম্যারেজ, বিয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, কী কী বিষয় মাথায় রাখা উচিত, কীভাবে স্টেপ বাই স্টেপ আমাদের আগানো উচিত। তাহলে বাংলায় যদি বলি তাহলে এভাবে বলা যায় যে প্রথম কথা হচ্ছে বিয়ের গুরুত্ব, দ্বিতীয় কথা হচ্ছে বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য, তৃতীয় কথা হচ্ছে বিয়ের প্রস্তুতি, তাই না? প্রথমে হচ্ছে বিয়ের গুরুত্ব, আমার সাথে সাথে বলেন, প্রথমটা বিয়ের গুরুত্ব, দ্বিতীয়টা বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য, আর 3 নম্বরে বিয়ের প্রস্তুতি। তাহলে আমরা একটু গুরুত্বের ব্যাপারে শুনি। আমার এটা মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে স্লাইডগুলো। কাজ করতেছে না। আচ্ছা, 4 নম্বর স্লাইড। আচ্ছা, বিয়ের গুরুত্বের ব্যাপারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিয়েটা কিন্তু প্রথম বিয়েটা সংগঠিত হয়েছিল জান্নাতে, এটা তো আপনারা জানেন না? কার কার মাঝে? আমাদের আদি পিতা আদি মাতা। তার মানে আমরা এটা বলতেই পারি যে বিয়েটা একটা জান্নাতি সম্পর্ক, তাই না? ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বললেন যে আর আমি বললাম হে আদম, তুমি এবং তোমার জাউজ মানে তোমার জোড়া বা তোমার স্ত্রী তোমরা দুজনে মিলে জান্নাতে বসবাস করো। তো এই যে জাউজ, এই জাউজ শব্দটা প্রমাণ করে তাদের মধ্যে বিয়ে হয়েছিল জান্নাতে। তার মানে পৃথিবীর এই মানবজাতির প্রথম বিয়েটা সম্পাদিত হয়েছিল কোথায়? জান্নাতে। তাহলে বলা যায় যে বিয়ে সম্পর্কটা এটা একটা জান্নাতি সম্পর্ক। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম তারা হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম দম্পতি, না? দ্য ফার্স্ট কাপল ইন দিস ইউনিভার্স। পৃথিবীর প্রথম স্বামীকে আদম আলাইহিস সালাম, প্রথম স্ত্রী হাওয়া আলাইহাস সালাম। মজার ব্যাপার হচ্ছে এই দুইজনের কোনো শৈশব কৈশোর ছিল না। আমাদের শৈশব আছে না? কৈশোর আছে। আদম আলাইহিস সালামের শৈশব আছে, কৈশোর আছে। পৃথিবীতে এসেই দেখেন যে যুবক তিনি। আর হাওয়া আলাইহিস সালামকে ছোট করে তৈরি করা হয়নি, যুবতী করে তৈরি করা হয়েছে। তার মানে ওনারা দাম্পত্য জীবন দিয়ে ওনাদের লাইফ শুরু করেছিলেন আর কি। স্বামী স্ত্রী, বাংলাদেশে এগুলো নিয়ে আবার অনেক গান করে, স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনরে সে বড় কঠিন কারিগর। তো এগুলো আপনারা ভালো জানেন, এগুলো আমার বলার দরকার নাই। তো এই যে স্বামী স্ত্রী, এই সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা স্বামী স্ত্রী হয়েই তাদের জীবন শুরু করেছিলেন। এবং পৃথিবীতে সব নবীরা কিন্তু বিয়ে করেছেন, এক্সেপ্ট 1-2 জনের কথা পাওয়া যায়। কে কে করে নাই বলতে পারবেন? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়। ইয়াহইয়া আলাইহিস সালামের কথা তো কোরআনেই আছে। হ্যাঁ, সাইয়্যিদা ওয়া হাসুরা, তিনি ছিলেন নেতা এবং তিনি ছিলেন হাসুর, মানে নারীদের প্রতি অনাসক্ত। তো এটাকে আবার খারাপ হিসেবে উপস্থাপন করা হয়নি কোরআনে, পজিটিভলি। ওনার কিছু পারপাস ছিল, কারণ ছিল, ওই কারণে উনি বিয়ে করেননি। এছাড়া এই যে লক্ষাধিক প্রফেটের কথা আমরা জানি, সবাই বিয়ে করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিয়ে করেছেন। কয়টা? 11টা। ওকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে অপছন্দ করে বা মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত হতে পারে না। এটা একটা ওয়ার্নিং যে আমার সুন্নাতকে যাতে কেউ ঘৃণা না করে। আর প্রফেটের সুন্নাই তো আমাদের আদর্শ। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিয়ে করেছেন। এবং সহিহ বুখারীতে একটা হাদিস পাওয়া যায়, এক সাহাবী বললেন যে আমি রাতে সারা রাত তাহাজ্জুদ পড়বো, ঘুমাবো না। একজন বলল আমি সওমে বিশাল করবো, মানে টানা রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেকজন বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না, আমি শুধু ইবাদতই করব। তো এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সবাইকে ডাকলেন, ওদেরকে ইন্ডিকেট করে বলেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারেকশনের নিয়ম ছিল নাম ধরে কারেকশন করতেন না, তাহলে হয়তো লজ্জা পাবে বা এম্বারাসিং একটা সিচুয়েশন হবে। উনি ইন জেনারেলি নাসিহাত করতেন, ফলে যার যেটা বোঝার বুঝে নিত। উনি বললেন যে কি হলো লোকদের, তোমাদের মধ্যে অনেকে নাকি বলে যে সারা রাত তাহাজ্জুদ পড়বে, ঘুমাবে না। আবার অনেকে বলে যে রোজা রাখবে, ভাঙবে না। অনেকে বলে স্ত্রীর কাছে যাবে না। তো উনি বললেন শ্রেষ্ঠ তাহাজ্জুদের সালাত হচ্ছে রাতের কিছু অংশ ঘুমাবে, কিছু অংশ তাহাজ্জুদ, এটা শ্রেষ্ঠ। আবার একদিন রোজা রাখবে, আরেকদিন রাখবে না, এটা শ্রেষ্ঠ।
আর স্ত্রীদের কাছে যাবে এবং ইবাদতও করবে, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বললেন, আমি তো নবী এবং তোমাদের মধ্যে আমি হচ্ছে আতখান নাস, সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি বেশি মুত্তাকি হওয়া সম্ভব? সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এত বড় মুত্তাকি হই, আমি আল্লাহকে ভয় পাই বেশি, আমি আল্লাহর প্রিয় ভাজন বেশি, তারপরেও আমি এতগুলো স্ত্রীর সাথে সম্পর্ক রেখে নবী থাকতেও আমার সমস্যা হয় না, তোমাদের এত সমস্যা কিসের? তো এইভাবে উনি বুঝালেন যে ভারসাম্যপূর্ণ জীবনাচরণ হচ্ছে বৈবাহিক জীবনে যাওয়া এবং সেটা মেনটেন করেই আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন হওয়া। তো এই হাদিসগুলো প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন। আরেকটা হাদিসে সরাসরি যুবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো। ফালিয়াতাযাওয়াজ, এটা অর্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকমেন্ডেশন, যে সামর্থ্য থাকলে, মানে ফিনান্সিয়াল ক্যাপাসিটি আর ফিজিক্যাল ক্যাপাসিটি, সুস্থ, টাকা পয়সা আছে, তারা যেন বিয়ে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ বিয়ে করলে চোখ হেফাজতে থাকে, ওয়া আহসানু লিল ফারাজ, প্রাইভেট হেফাজতে থাকে, লজ্জাস্থান, চরিত্র হেফাজতে থাকে। আর যারা বিয়ে করতে পারছে না, ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উইজা, আর যাদের সামর্থ্য নাই তারা যেন সিয়াম পালন করে, কারণ সিয়ামের দ্বারা আপনার নিজের প্রবৃত্তিকে আপনি নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন। তাহলে এই যে এই হাদিসের শুরুর অংশ দেখেন, হে যুবকেরা, যাদের সামর্থ্য আছে তোমরা কি করো? বিয়ে করো। তাহলে বোঝা গেল সব নবীরা বিয়ে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, বিয়ে করতে বলেছেন, বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন। দ্যাট মিনস ম্যারেজ ইজ দ্য মেইন স্ট্রিম। বিয়ে করাটা এটাই মেইন স্ট্রিম, বিয়ে না করা এটা এক্সেপশনাল। বিয়ে না করে থাকাটা কি? এক্সেপশনাল, এটা জায়েজ আছে। যেমন আপনারা সহিহ মুসলিম শরীফের যে ব্যাখ্যা করেছেন, উনি হচ্ছে ইমাম আন-নাওয়াবী, উনি বিয়ে করেননি। আরেকজন স্কলার আপনারা সবাই নাম চিনবেন, ইমাম ইবনু তাইমিয়া, বিয়ে করেননি। বাট ওনার কাছে আসলে উনি বলতো যে, ইমাম শাফিঈও খুব সম্ভব বিয়ে করেননি, তো আসলে বলতো যে আমার কিছু কজ আছে, এজন্য আমি করি না, তুমি করো, বিয়ে করো, তুমি সওয়াব পাবে, সওয়াব পাবে। তারপর আপনারা তাফসিরে তাবারি রচয়িতা ইবনু জারির আত-তাবারি জীবনে অনেক লিখেছেন, মানে উনি জীবনে যতদিন বেঁচে ছিলেন ওই সময়টাকে যদি ওনার কত পৃষ্ঠা লিখেছেন ওটা দিয়ে ভাগ করা হয়, তাহলে দেখা যেত উনি প্রতিদিন 87 পেজেস লিখেছেন। প্রতিদিন 87 পৃষ্ঠা আমরা পড়তে পারি? উনি লিখতেন। তো এই পুরো উম্মার চোখগুলো ওনাদের উপর ভরসা রেখে রাতে ঘুমিয়ে যায়, ওনারা ঘুমাতেন না, পড়তেন, কাজ করতেন, লিখতেন, বিয়ে করার সময়ই পান নাই। এটা এক্সেপশনাল, বাট এটা মেইন স্ট্রিম না। মেইন স্ট্রিম কি করা? বিয়ে করা। আপনারা কেউ প্ল্যান করে রাখছেন না কেবল ওনাদের মতো হবেন? মেইন স্ট্রিমে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে প্রচুর বিয়ে করা দরকার। প্রচুর বিয়ে করা দরকার বললাম এই জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রচুর বিয়ে করেছেন এবং আল্লাহও তো বিয়ের ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে শুরু করেছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা 2 2 3 3 4 4, আল্লাহ শুরুই করেছেন 2টা দিয়ে। তো আমাদের অবশ্য নানা কারণে সুযোগ হয়ে ওঠে না, আমাদের মানে ট্র্যাডিশনটা এরকম। তো অন্যান্য অনেক দেশে, এখানে সোমালিয়ান ফ্রেন্ডদের জিজ্ঞেস করেন যে তো তোমার আব্বু বিয়ে করছে কয়টা, বলে যে 5-6টা করছে। মানে কাউকে বিয়ে করে হয়তো তালাক দিছে, ডিভোর্স হয়েছে, আবার বিয়ে করছে, এরকম তাদের 5টা 6টাও আছে। বাট আমাদের দেশে কিন্তু এরকম পাওয়া যায় না। আমাদের দেশের মেয়েরা এই বিষয়ে খুব বেশি সেন্সিটিভ আর কি, মানে ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না, কিন্তু এটা যে এটারও অনেক বারাকা আছে ওইভাবে ফিল করে না আর কি। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে বিয়ে যদি কেউ করতে চায় একাধিক, এটাও কিন্তু শরিয়াতে এটার সুযোগ আছে। এবং যারা নিজের চরিত্র হেফাজত করার উদ্দেশ্যে বিয়ে করে তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে ফেলেছেন। এটা সুনানে তিরমিজির হাদিস, হাদিসটা একটু পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে হেল্প করা, সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য অবধারিত করে ফেলেছেন। এক হচ্ছে আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। 2 হচ্ছে আল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, এমন দাস যে মুক্তির জন্য টাকা জোগাড় করতেছে। আর 3 নাম্বার হচ্ছে আন নাকিহ, মানে বিয়ে করতে চায়।
সে চাচ্ছে যে আমি বিয়ে করে আমার চরিত্রটাকে আমি হেফাজত করি, এরকম পুরুষ। আর না কে বিয়ে করতে চায় আল্লাযী ইউরিদুল আফাফ, বিয়ে করে নিজের পুত পবিত্রতাকে এনশিওর করতে চায়, এরকম যুবকদেরকে সাহায্য করা আল্লাহর উপর আবশ্যক, আল্লাহ নিজেই আবশ্যক করেছেন। সো আশা হারানো যাবে না, আল্লাহ আপনাদের সাপোর্টে আছে ইনশাআল্লাহ, বা আল্লাহ আমাদের সাপোর্টে আছে। তো এই জন্য টাইমলি ম্যারেজের ব্যাপারের জন্য অলওয়েজ আমরা সিনসিয়ার থাকি। 5 নাম্বার স্লাইড গেল। আচ্ছা, আমার ইয়েটা একটু কাজ করতেছে না। 6 নাম্বার। আচ্ছা, বলতেছিলাম যে ম্যারেজ ব্রিংস বারাকা ইন লাইফ, বিয়ে জীবনে বরকত নিয়ে আসে। একে তো আল্লাহর সাহায্য, আর এই আল্লাহর সাহায্যের বদলতে অনেক বারাকা আসে। বিবাহিতদের সাথে কথা বলে দেখবেন যে বিয়ের আগের লাইফের বারাকা বিয়ের পরের লাইফের বারাকায় পার্থক্য আছে। আমি নিজেও এর মানে ফল পেয়েছি। বিয়ের আগে যা বারাকা, বিয়ের পরে বারাকা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসু আর রিজকা বিন নিকাহ, তোমরা বিয়ের মাধ্যমে আল্লাহর কাছে রিস্ক তালাশ করো। এমনি আপাত দৃষ্টিতে মনে হয় আরে নিজেই তো চলতে পারি না, আরেকজন আসলে তাকে খাওয়াবো কি, এরকম হয় না? এরপর বেবি একটা হলে তো 3 জন। খেয়াল রাখবেন, আপনার স্ত্রী আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তার রিজিক এবং আপনার জন্য নতুন গিফট নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে। এবং আপনার সন্তানেরাও আপনাদের রিজিকে ভাগ বসাতে আসে না, সে তার রিজিক তো নিয়ে আসে, নতুন আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসে। সো এটা বারাকার কারণ। তো এই যে আল্লাহ রাসূল বলছেন ইলতামিসু আর রিজকা বিন নিকাহ, বিয়ের মাধ্যমে রিজক তালাশ করো। এটার ব্যাখ্যায় আল ইমাম আল মানাবি উনি তার তাফসিরে বলেছে, এটার হাদিসের তাফসিরে বলেছেন যে ফাইন্নাহু জালিবুন লিল বারাকা, বিয়ে বরকতকে টানে, অ্যাট্রাক্ট করে, বিয়ে বরকতকে অ্যাট্রাক্ট করে। জারুন লির রিজকি, এবং রিস্ক বাড়ায়, রিস্কের সাথে এটা সম্পৃক্ত। মুয়াসসিউন ইযা সলুহাতিন নিয়া, তবে নিয়াতটা ভালো হতে হবে। ইখলাসের নিয়তে যদি আপনি বিয়েটা করেন তখন এই বারাকা বা রিস্ক আপনার কাছে আসতে থাকবে। আচ্ছা, আল্লামা জামাকশারি উনি বলেছেন ওয়ার রিস্কু, এই হাদিসে রিস্কের মানে হচ্ছে আল হাযযু ওয়ান নাসিবু, আপনার গুড লাক আসতে থাকবে। খালি আমরা বলি না লাকটা ফেভার করে নাই, খালি বিয়ের পরে খালি লাক ফেভার করবে। আচ্ছা, মাতউমান আও মালান, খাবারের দিক থেকে রিস্ক বাড়তে পারে, আও মালান ওয়েলথ, সম্পদের দিক থেকে রিস্ক বাড়তে পারে, আও ইলমান নলেজের দিক থেকে রিস্ক বাড়তে পারে, আও ওয়ালাদান অথবা সন্তানের দিক থেকে রিস্ক বাড়তে পারে। সন্তান পাওয়া এটা রিস্ক না, অনেকে মনে করে যে যেটা খাইতে পারে এটাই বোধহয় রিজিক। না, সবটাই রিজিক। আপনার সুন্দর চেহারা, আপনার সম্পদ, আপনার ব্যক্তিত্ব, আপনার সুস্বাস্থ্য, হ্যাঁ, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, যত ধরনের নেয়ামত হতে পারে সবটাই আল্লাহর পক্ষ থেকে রিস্ক। বিয়ের মাধ্যমে এই রিস্ক শুধু আসতে থাকে, এই হাদিসে বলা হয়েছে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাযাওয়াজুন নিসা ফাইন্নাহুন্না ইয়াতিনা বিল মাল, তোমরা নারীদেরকে বিয়ে করো কারণ ওরা সব মাল নিয়ে আসে, সম্পদ নিয়ে আসে। একই কথা আর কি। সূরা নূরেও এটার সাপোর্টে আল্লাহ বলেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। হ্যাঁ, এই আয়াতটাও এটার সাপোর্ট, যে তারা বিয়ে করতে চাইলে আল্লাহ নিজের ফদলে তাদেরকে ধনী বানিয়ে দিবেন যদি চেষ্টাটা থাকে। তাহলে এই হাদিস এবং এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিবাহ বারাকা নিয়ে আসে আমাদের জীবনে। 6 নম্বর স্লাইড শেষ।